মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরাও ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আজ অনেক দিন বাদে, প্রায় 3 মাস বাদে ভিডিও বানাচ্ছি। মাঝে অনেকগুলো মাস চলে গেছে। তো কেন বানাইনি সবই শেয়ার করবো তোমাদের সাথে। তো আশা করছি ভালো লাগবে ব্লগটা, তো দেখতে থাকো। সকাল সকাল এত বিচ্ছিরি গরম না, ভালো লাগছে না। কবে যে গরমটা যাবে, খুব বিচ্ছিরি লাগছে। বাইরের ওয়েদারটা দেখাই তোমাদের, মেঘলা হয়ে আছে কিন্তু স্টিল প্রচণ্ড গরম। এ দেখো, বাইরে পুরো মেঘলা, একটু রোদ নেই কিন্তু প্রচুর গরম। আর সকাল সকাল ঘুম থেকে উঠে আর একজন ঘুরতে বেরিয়ে গেছে। সকাল নয়, 9টার সময় উঠে সে বেরিয়ে গেছে বাবার সাথে ঘুরতে। সে এখন দুবেলা করে, সকালে রাতে, বিকেলে দুবেলা তাকে ঘুরতে যেতেই হবে। না নিয়ে গেলে তার একদম হবে না। টাইমটা খুব চিনে গেছে। তো সে ঘুরে এলে এবার তাকে খাওয়াতে বসবে। তার আগে আমি একটু চাটাগুলো খেয়ে নিই, চলো। এখানে আরেকজনের খাবার রেডি করা হয়েছে, সে এলেই এবার তাকে খাওয়ানো হবে। এই যে এতক্ষণে যুদ্ধ করে এনার ব্রেকফাস্ট কমপ্লিট হলো। খেতে মোটে চায় না, সলিড খাবার তার একেবারেই পছন্দ না। সে ভেবেছে দুধ খেয়ে, সে এতদিন বড় হয়েছে, দুধ খেয়েই তার বাকি জীবনটা চলে যাবে। কোনো খাবারটাই তার পছন্দ হয় না, সে তোমরা যতই ভালো করে বানিয়ে দাও না কেন। তো সকালে ওকে ব্রেকফাস্টে দিয়ে হচ্ছে সুজি, একটা কলার হাফ দিই, কারণ গোটাটা তো খেতে পারবে না, আর তার সাথে একটু কাজু, আমন্ড আর একটা করে খেজুর আজ থেকে দিচ্ছি। তো এটা দিয়ে, সুজিটা একদমই অল্প দিই, কারণ এগুলো থাকে তো পেটটা ভরে যায়। তো প্রতিদিনই এটাই ওর ব্রেকফাস্টে খায়। তো 9টা থেকে 10টার মধ্যে খায়, কিন্তু আজকে একটু লেট হয়েছে। ওর নিজের টাইম নিজে বানিয়ে নেয়, আমরা কি করবো বলো। তো যাই হোক, এই খাওয়াটা কমপ্লিট হলো। ওর খাওয়ানো নয়, তাতে যুদ্ধ চলে আমাদের। খাওয়াটা হয়ে গেলে এখন আমার যেন অনেক শান্তি লাগছে। এখন খানিকক্ষণের নামে তো নিশ্চিন্ত, আবার সে 12:30টার দিকে একটু লেবুর রস খাবে, ওটা তাও খেয়ে নেয়। কিন্তু এই সুজি বলো, ভাত বলো, মোটে ভালো লাগে না ওর খেতে। কিছু বলবে তুমি? কিছু বলবে? কিছু বলতে চাও? একটু ভয় দেখিয়ে দাও সবাইকে। ভাবছে কি হচ্ছে, ভিডিও অন করে কথা বলছে কেন? আগে তো ফটো তুলতে, এখন আবার কথা বলছে, তাই তো? একটু কিছু বলো। জামাটা ভেজায় না, এই খাইয়ে ড্রেস চেঞ্জ করলাম, আবার এখন জামাটা সব সময় মুখে হাত, আর কি দাঁত উঠবে হয়তো, মাড়িটা শক্ত হচ্ছে, তো সব সময় কিছু কামড়াতে মন চাইছে, যা পাচ্ছে তাই কামড়াচ্ছে। তো এখন একটুখানি দেখি, যদি ঘুমোয় তো ভালো। এবার আমি ব্রেকফাস্ট করব। এখানে আমার ব্রেকফাস্ট এসে গেছে। আজকের ব্রেকফাস্ট হচ্ছে চাউমিন। একজন এখানে বসে টিথার নিয়ে খেলা করছে, আমি খাচ্ছি আর ও এক দৃষ্টিতে দেখছে। ওর নিজের খাবার বাদে যে যা খাবে ওর তাই খুব পছন্দ। ওর খাবারটা ওর একদমই পছন্দ নয়। ডো 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 হাঁটি হাঁটি পাপা, ডোডো হাঁটে দেখে যা, হাঁটি হাঁটি পাপা, ডোডো হাঁটে দেখে যা, হাঁটি হাঁটি পাপা। ও হিসি হয়ে গেছে তো। অনেক টায়ার্ড হয়ে গিয়ে এখন ঘুম দিচ্ছে, আর পারছিল না জেগে থাকতে। এই টাইমটা হচ্ছে ওর আসলে ঘুমের টাইম। সকালে উঠে পরে দেখে নিয়ে এই টাইমে আর একটা ঘুম দিয়ে নেয়, তারপর উঠে স্নান করে। তো এখন প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছে। এসছিল আমার ছোটো কাকা, ওর সাথে অনেকক্ষণ খেলা টেলা করছিল, দিয়ে এত ঘুম পেয়ে গেছে, তাকাতে পারছিল না, দিয়ে একটুখানি নাড়াতেই ঘুমিয়ে পড়েছে। এখন দেখো কি গভীর ঘুমে আছে, গভীর ঘুম এখন। আজকে যেহেতু সানডে, তো আজকে ঘুম থেকে উঠে শ্যাম্পু করবে। আর যেহেতু এখন গরমকাল না, এখন প্রায় ডেলি বেসিসেই ওকে একটু সাবানটা তো লাগাচ্ছি, আর শ্যাম্পুটাও সপ্তাহে 2 দিন করে করাচ্ছি। তো এখন ঘুম থেকে উঠে উনি শ্যাম্পু করে স্নান করবেন। তো দেখি কখন ওঠে। তা আমি আর কী করবো, আমি ওর পাশে শুয়ে থাকি। এখানে আরেকজনের ঘুম ভেঙে গেছে, আর ঘুম থেকে উঠে ওর যা যা দরকার সব টেনে টেনে মুখে দেওয়া শুরু করেছে। দেখো, এবার পাশ বালিশ টেনে মুখে দেবে। এই যে এই যে এইদিকে, ডোডো ডোডো, এই যে ডোডো, বাইরের দিকে মুখ করলে থাকলে হবে না, সব সময় বাইরে বাইরে। কি হ্যাঁ, কি কি হলো, কি হলো? এবার শ্যাম্পু করতে হবে, তার আগে লেবুর রস খেতে হবে।
অনেক কাজ, অনেক কাজ, হ্যাঁ অনেক কাজ। কি গো, কি গো, ঘুমুটা তো আরেকটু হতে পারতো। এই যে লেবু এসে গেছে, এবার এটার রস হবে, দিয়ে ওকে খাইয়ে দেবো। এই যে মুসাম্বির জুস রেডি, এবার ওনাকে দিয়ে দিই। লাঞ্চ করে আমি ঘরে এলাম, আর এনার তো এখনো ঘুমের নাম নেই, এখনো সে বসে বসে খেলা করছে। আর আজকে আমার লাঞ্চে ছিল চিকেন। চিকেনটা মা এত ভালো করেছিল না কি বলবো, অনেকদিন বাদে এরকম ঝাল ঝাল বেশ চিকেন খেলাম, খুব ভালো লাগলো, মুখটা ছেড়ে গেল। এবার দেখি 3:15 বাজে, ইনি কতক্ষণে ঘুমোয়। আমি একটু দেরি করেই ঘুম পাড়াই, কারণ আমি শোবো তার সাথে যদি ও শোয়, মানে একসাথেই ঘুমটা হবে। নাহলে কি আগে আগে ঘুম পাড়ালে ঠিক আমি যখন শুতে যাব সেই সময় ঘুম থেকে উঠে পড়ে। তো ওই জন্য আমি চেষ্টা করি একটু জাগিয়ে রাখার, যে একসাথে ঘুমোলে খানিকক্ষণ ঘুমোবো। এই যে তুমি কি করছো, কি করছো তুমি ডোডো? এই যে ক্যামেরা, ডোডো এটা চোখে ঢুকে যাবে, এইরকম করে বাজায় দেখো। পিট 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 করছে। এই ডোডো, এই ডোডো খুব মনোযোগ সহকারে এখন খেলনাটা নিয়ে ব্যস্ত আছে। দাঁড়াও দেখি কখন সে ঘুমোয়। আজকে স্নান করতে গিয়ে প্রচণ্ড কেঁদেছে, মানে ঘুম পেয়েছিল, সকালের ঘুমটা পুরো হয়নি। আজকে শ্যাম্পু করেছে, শ্যাম্পু করতে গিয়ে প্রচুর কেঁদেছে, না হলে ও এরকম কাঁদে না। কিছু বলছি তো, হ্যাঁ এটা চোখে ঢুকে যাবে, আমায় দিয়ে দাও, দিয়ে দাও, আমি নিয়ে নেবো, নিয়ে নেবো, দেবে না। এই যে এখানে বিকেলের আপেল সেদ্ধ এবার রেডি হয়ে গেছে। একটু পেট উঠে চুলকে না। হ্যাঁ বাবা, এক চোখ খুলে এক চোখ বন্ধ করে তাকাচ্ছে। ওটা ওটা আপেল সেদ্ধ খেতে হবে, অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। এই যে এখানে আজকে একটু আগে একজনের ঘুম ভেঙেছে, আজকে আর ঘুরতে যেতে পারেনি বিকেলে। চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছে পুরো ফুলে গেছে, কারণ একটা চরম ঘুম দিয়ে উঠেছি আমরা সবাই আর কি। তো আজকে এনারও উঠতে দেরি হয়ে গেছে, যার ফলে আজকের বিকেলের ঘোরাটা হলো না। যেহেতু আজকে ঘুরতে যেতে পারেনি, তো এখন বাজে প্রায় 6:15। এখন ড্রেসটা চেঞ্জ করে দিলাম, একটুখানি মুখে ক্রিম ট্রিম মাখিয়ে সামনে বারান্দাটা বা ছাদ দিয়ে আমি নিয়ে একটু ঘুরবো, কারণ ঘরে সারাদিন থেকে ওদেরও ভালো লাগে না একটু করে না বের করলে। হ্যাঁ করে কথাটা শুনছে, তো এখন একটুখানি ওকে সাজিয়ে গুছিয়ে নিয়ে একটুখানি বাইরে দিয়ে ঘুরি। জামাটা চেঞ্জ করে দিয়েছি, এবার একটু ক্রিম মাখিয়ে বাইরে নিয়ে যাবো। এই যে এখন 7:30 বাজে, একটু দুধ করলাম, দুধ খাবে। যেহেতু আপেল সেদ্ধ দেরি করে খেয়েছে না, ওই জন্য আজকে দুধ খাইয়ে দেবো, কারণ এই টাইমটায় ও নাহলে সেরেলাক খায়, কিন্তু আপেল সেদ্ধ দেরি করেছে বলে আজকে ভাবলাম যে আর সেরেলাক দেবো না, হালকা খাক, দুধ খাক, তাহলে রাতে খিদেটা পাবে। এই কোথায় যাচ্ছিস রাত 9:30টার সময়? হ্যাঁ ডোডো, কোথায় রাত 12:30টার সময় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস ডোডো? ডোডো রাত 9:30টার সময় আমরা টোটো করে ওকে নিয়ে ঘুরতে বেরিয়েছি, কেননা ও বিকেলে বেরোয়নি, তো ঘরে থাকবে না, সেই জন্য একটা টোটো করে আমরা সবাই মিলে যা গেলাম আমার ঠাকুমার বাড়ি, আমার দিদার বাড়ি, সবাইকে দেখা করিয়ে আবার ওই টোটোটাতেই ব্যাক করছি। কিন্তু হ্যাঁ, কিন্তু ও কারোর বাড়ি ঢুকবে না, কারোর বাড়ি ঢুকলেই ওর কান্না পাচ্ছে, ও রাস্তায় বসলেই ওর কান্না পাচ্ছে। হ্যাঁ ও রাস্তায় ঘুরবে, ও রাস্তায় ঘুরবে, দাঁড়িয়ে থাকলে হবে, সব হবে। ঘরে ঢুকতে হবে? সিরিয়াস হয়ে যাচ্ছে কেন? ক্যামেরাটা সিরিয়াস হয়ে যাচ্ছে, এবার কি ঘরে ঢুকতে হবে?
ঘরের জামা পরে বেরিয়ে গেছে ছেলেটা, কোনো ড্রেস চেঞ্জ নেই, কিছু নেই। এই জাস্ট ঘরে ঢুকলাম, এখন বাজে হচ্ছে 9:30, 9:40। তো এখন আমি এলাম ওর খাবারটা খাওয়াবো আর কি। তো এখন রাত্রিবেলা ওকে ওখানে থাকতে মানে বেনারসে থাকতে আমি ওকে ডালিয়ার খিচুড়ি দিচ্ছিলাম, কিন্তু এখন যা বিভৎস গরম, এই গরমে ডালিয়া দিচ্ছি না। তো একটুখানি গল্প করে ডাল ভাত, আলু ভাতে আর পেঁপে সেদ্ধ দিই, তো ওটাই আর কি এখন মাখবো। আর সে ঘরে ঢুকবে না, সে টোটোতে ঢুকে বলছে কি যে উ করছে, দিয়ে টোটোর ছেলেটাও ওকে দেখে হাসছে। আমি বলছি চার্জ নেই, এখন ঘরে চলো, এই বলে ঘরে ঢুকিয়ে নিয়ে এসেছি। যে ঘরে ঢুকেও তার মনটা খুশি নয়। যাই হোক, এখন খেলছে, আর এখন আমি ওকে খাইয়ে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। এইখানে ডাল আর আলু ভাতে আর পেঁপে সেদ্ধ হয়েছে, এর মধ্যে এমনি আলু, রাঙা আলু দুটোই দেওয়া আছে। ভাত আলাদা করি না ওর, আমাদের বড়দের ভাতটাকেই ভালো করে চটকে ওটাকেই খাইয়ে দিই, অল্প তো একটু খায়। তো যাই হোক, তো চল এখন করে নিই। এখানে খাওয়ার পর পরিষ্কার করা চলছে, মানে খেয়েছে তো কম, মেখেছে বেশি। কতগুলো যে টিস্যু লাগছে তার সারা শরীরে ভাত। কি হলো কি হলো, এই দেখো এখানে লেগে, এখনো লেগে আছে, এত পরিষ্কার করার পরও লেগে আছে।